ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য সব বড় দলের মতো মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিগত সময়ে নিষিদ্ধ দলের তালিকায় নাম থাকায় নির্বাচনের স্বাদ থেকে প্রায় 2 যুগ বঞ্চিত ছিল এই দল। তবে অভ্যুত্থানের পর রাজনৈতিক মাঠের চিত্র পুরোটাই পাল্টে গেছে। নতুন সময়ে রংপুর 3 আসনের জন্য জামায়াতের কাণ্ডারি হিসেবে মনোনীত হয়েছে মাহবুবুর রহমান বেলাল। বর্তমানে তিনি কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। আসনের নেতাকর্মীদের দাবি, কেবল জামায়াতে ইসলামী এই আসনের জন্য উপযুক্ত নেতৃত্বের স্বাক্ষর রাখবেন। এটা জাতীয় পার্টি একসময় তার একটা প্রভাব ছিল, যেহেতু সে আওয়ামী লীগের স্বৈরাচারের দোষর হিসাবে এখন তার পজিশন একেবারে জিরো। আর এই প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর সদর 3 আসনে শতভাগ তাদের প্রস্তুতি আছে। তারা চাঁদাবাজি কাজ করছে, বিভিন্ন টেন্ডারবাজি করছে, বিভিন্ন অন্যায় কাজ করছে, দেশকে লুটপাট করছে। আর জামায়াতে ইসলামী এইরকম কোনো কাজে জড়িত নয়, বরং জামায়াতে গঠনমূলক কাজে জড়িত। জামায়াতে ইসলামী সবসময় গঠন করতেই চায়। জামায়াতের 2 মন্ত্রী ছিল, তাদের 1 টাকা পর্যন্ত দুর্নীতি কেউ দেখাতে পারেনি। মনোনীত প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেছেন, রংপুর 3 থেকে নির্বাচিত হলে আসন জুড়ে গণমানুষের জয় হবে। যে 3টি দল বাংলাদেশকে ইতিপূর্বে শাসন করেছে, তারা বাংলাদেশকে অনেক পিছিয়ে দিয়েছে, সমস্ত দুঃশাসনের তা জন্ম দিয়েছে, দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে। এই দেশে গণহত্যা, অবৈধ শাসন, অবৈধ ভোট ইত্যাদি করে তারা এই দেশের বিপক্ষে অবস্থান নিয়েছে। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে মানুষ বৈষম্যহীন একটা সমাজ দেশ গড়তে চায়, একটা মানবিক দেশ গড়তে চায়, গণতন্ত্রকে প্রতিষ্ঠায় ডুব দিতে চায় চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত দেশ। এটা শুধুমাত্র জামাতের পক্ষে সম্ভব বলে মানুষ বিশ্বাস করে। রংপুর 3 আসনে গণমানুষের দাবি, এবারের নেতৃত্বের ভার যার হাতেই পড়ুক, সে যেন রংপুরের উন্নয়ন নিয়ে ভাবে। মেহেদী হাসান, RNB নিউজ, রংপুর।